সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 3 = 3। প্রথম, কোন সংখ্যার 11% হয় 33? 330, 303, 333, 300। উত্তর হবে 300। পর হচ্ছে a, m, n স্বাভাবিক সংখ্যা এবং m > n হলে a m ও a n এর গসাগু হবে 1, am, am প্লাস n। উত্তর হবে am। পরে হচ্ছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটি সূক্ষ্মকোণের মান হবে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি না 75 ডিগ্রি। উত্তর হবে 45 ডিগ্রি। 2 দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 4 করে 4 × 2 = 8। প্রথম, 30 জন লোক 15 দিনে একটি রাস্তার 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে? ত্রৈরাসিক পদ্ধতিতে নির্ণয় করো। পরে হচ্ছে দুটি পাত্রে সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে 3:2 এবং 4:5। প্রথম মিশ্রণের 3 লিটারের সঙ্গে দ্বিতীয় মিশ্রণের কত লিটার মিশ্রিত করলে নতুন মিশ্রণে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে? একটি পরীক্ষায় পরীক্ষার্থীদের 60% গণিতে ও 70% বাংলায় পাশ করে, কিন্তু তাদের 20% গণিত ও বাংলা উভয় বিষয়ে ফেল করে। যদি 2500 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? বলা হচ্ছে অলোক, কালাম ও জোসেফ প্রত্যেকে কোনো একটি কাজ 10 দিনে, 12 দিনে ও 15 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজটি শুরু করলো। 3 দিন পর কালামকে চলে যেতে হলো। বাকি কাজটি অলোক ও জোসেফ কত দিনে শেষ করতে পারবে? বলছে বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করো। x³ - 8, x² + 3x - 10, x³ + 2x² - 8x। অথবা এদের লসাগু নির্ণয় করো। ব্র্যাকেটের মধ্যে a² + 2a তার হোল স্কোয়ার, 2a³ + 3a² - 2a, 2a⁴ - 3a³ - 14a²। পরে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো। প্রশ্নের মান রয়েছে 3। 5 দাগে রয়েছে প্রমাণ করো যে কোনো একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণ দুটি সমান হবে। প্রশ্নের মান 4। অথবা রয়েছে প্রমাণ করো দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতিটা কোণের পরিমাপ পরস্পর সমান। খুবই গুরুত্বপূর্ণ দুটি উপপাদ্যই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরে হচ্ছে প্রয়োগ। ABC ত্রিভুজের কোণ ABC এর অন্তঃসমদ্বিখণ্ডক এবং কোণ ACB এর বহিঃসমদ্বিখণ্ডক অর্থাৎ কোণ ACE এর সমদ্বিখণ্ডক পরস্পর D বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করো যে কোণ BDC = হাফ কোণ BAC। অতএব হচ্ছে ত্রিভুজ ABC এর কোণ BAC = 90 ডিগ্রি এবং কোণ BCA = 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে ABC = হাফ BC। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। এবার আমরা সম্পূর্ণ সমাধানটা দেখে নেব। প্রথম প্রশ্ন, 30 জন লোক 15 দিনে একটি রাস্তার 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে? ধরি মোট রাস্তা সমান 1 অংশ, অবশিষ্ট রাস্তা সমান 1 - 3/7 অংশ সমান লিখতে পারি যে হচ্ছে 7, ওপর হচ্ছে 7 - 3 অংশ, তাহলে হচ্ছে উপরে থাকছে 7 থেকে 3 বিয়োগ করলে 4, 4/7 অংশ। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো একদিকে লিখবে জনসংখ্যা, একদিকে লিখবে কাজের পরিমাণ, একদিকে লিখবে দিন সংখ্যা। 30 জন লোক 3/7 অংশ কাজ করে 15 দিনে, আর 40 জন লোক 4/7 অংশ কাজ করে কতদিনে সেটা আমাদের বের করতে হবে। জনসংখ্যা বাড়লে দিন সংখ্যা কম হবে, অর্থাৎ জনসংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক। কাজের পরিমাণ বাড়লে দিন সংখ্যা বাড়বে, অর্থাৎ কাজের পরিমাণের সাথে দিন সংখ্যার সরল সম্পর্ক। অতএব নির্ণীয় দিন সংখ্যা 30/40 গুণ 4/7/3/7 গুণ 15। তাহলে লিখতে পারি 30/40 × 4/7 ঘুরে যাবে 7/3 গুণ 15। 7 7 কেটে যাচ্ছে, 0 0 কেটে যাচ্ছে, 4 4 কেটে যাচ্ছে, 3 3 কেটে যাচ্ছে, পড়ে থাকতে 15। তাহলে 15 দিন। অতএব বাকি অংশ সারাতে 40 জন লোকের মোট 15 দিন সময় লাগবে। পরের প্রশ্নের উত্তরটা দেখে নাও। 2 2। প্রথম পাত্রে মিশ্রণে 3 লিটার, প্রথম পাত্রে সিরাপ ও জলের অনুপাত 3:2। তাহলে প্রথম পাত্রের মিশ্রণে সিরাপ ও জলের আনুপাতিক ভাগ হার 3/5 ও 2/5।
তাহলে প্রথম পাত্রে সিরাপের পরিমাণ 3 গুণ 3/5 সমান সমান 9/5 লিটার, জলের পরিমাণ 3 গুণ 2/3 সমান সমান 6/5 লিটার। ধরি দ্বিতীয় পাত্রে মিশ্রণ x লিটার নেওয়া হয়েছে। দ্বিতীয় পাত্রে সিরাপ ও জলের অনুপাত 4:5। দ্বিতীয় পাত্রে সিরাপ ও জলের আনুপাতিক ভাগ হার 4/9 ও 5/9। দ্বিতীয় পাত্রে সিরাপের পরিমাণ x গুণ 4/5 সমান সমান 4x/5 লিটার, জলের পরিমাণ x গুণ 5/9 সমান সমান 5x/9 লিটার। অতএব নতুন মিশ্রণে সিরাপের পরিমাণ 9/5 প্লাস 4x/5 লিটার সমান সমান ওপর হচ্ছে 81 যোগ 20x/45 লিটার, জলের পরিমাণ 6/5 প্লাস 5x/9 লিটার, উপর হচ্ছে 54 যোগ 25x/45 লিটার। তাহলে সমান সমান 54 যোগ 25/45 লিটার। প্রশ্নানুসারে 81 যোগ 20x/45 সমান সমান 54 যোগ 25x/45, 45 কেটে গেল, তাহলে 81 যোগ 20x সমান সমান 54 যোগ 25x। তাহলে এদিকে এক্সটা একদিকে নিয়ে আসবো, 20x প্লাসটা দিকে আনলে মাইনাস 25x সমান সমান 54, 81 এদিকে নিয়ে গেলে -81, তাহলে -5x সমান সমান 81 থেকে 54 বিয়োগ করলে হয় -27, কারণ মাইনাসের মান বড় তাই -27, মাইনাস মাইনাস কেটে গেল, x সমান সমান 27/25 বা x সমান সমান লিখতে পারি 5/2/5 লিটার। অতএব দ্বিতীয় মিশ্রণে 5/2/5 লিটার মিশ্রিত করতে হবে। পরের প্রশ্নের উত্তর দেখে নাও। ধরি মোট পরীক্ষার্থী 100%, মোট পরীক্ষার্থী গণিতে পাশ করেছে 60%, মোট পরীক্ষার্থীর গণিতে ফেল করেছে 100 - 60 = 40%, মোট পরীক্ষার্থীর বাংলায় পাশ করেছে 70%, অতএব মোট পরীক্ষার্থীর বাংলায় ফেল করেছে 100 - 70 = 30%, উভয় বিষয়ে ফেল করেছে 20%, শুধু গণিতে ফেল করেছে 40% - 20% = 20%, শুধু বাংলায় ফেল করেছে 30% - 20% = 10%, বাংলায় ফেল করেছে 30% - 20% = 10%, অতএব মোট ফেল করেছে 20% + 20% + 10% = 50%, অতএব উভয় বিষয়ে পাশ করেছে 100 - 50 = 50%, উভয় বিষয়ে পাশ করেছে 2550 জন। 50% শিক্ষার্থীর সংখ্যা 2500 জন হলে 1% শিক্ষার্থীর সংখ্যা 2500/50 জন, তাহলে 100% শিক্ষার্থীর সংখ্যা 2500/50 × 100, 50কে 100 দিয়ে কাটলে 2, তাহলে 2500কে 2 দিয়ে গুণ করলে হয় 5000 জন, অতএব মোট শিক্ষার্থীর সংখ্যা 5000 জন। পরের প্রশ্নের উত্তর দেখে নাও। অলোক একদিনে কাজটি করে 1/10 অংশ, কালাম একদিনে করে 1/12 অংশ, জোসেফ করে 1/5 অংশ, অতএব তিনজনে একত্রে একদিনে করে 1/10 যোগ 1/12 যোগ 1/15 অংশ সমান সমান লিখতে পারি নিচে লসাগু 60, উপর হচ্ছে 6 যোগ 5 যোগ 4 অংশ সমান সমান 15/60 অংশ, কাটাকুটি করলে হয় 4×15 = 60, তাহলে 1/4 অংশ, অর্থাৎ তিনজনে 3 দিনে একত্রে করে 3 গুণ 1/4 সমান সমান 3/4 অংশ। মোট কাজ 1 অংশ হলে অবশিষ্ট কাজের পরিমাণ 1 - 3/4 সমান সমান উপর হচ্ছে 4 - 3 নিচে হচ্ছে 4, তাহলে সমান সমান 1/4 অংশ। অতএব অলোক ও জোসেফের একত্রে একদিনে করে 1/10 যোগ 1/15 অংশ সমান সমান নিচে হচ্ছে লসাগু 30, উপর হচ্ছে 3 যোগ 2 সমান সমান 5/30 অংশ, 5 দিয়ে কাটলে হয় 5 × 6 = 30, নিচে হচ্ছে 6, তাহলে 1/6 অংশ। তাহলে অতএব 1/6 অংশ কাজ অলোক ও জোসেফ করে একদিনে, তাহলে 1 অংশ কাজ অলোক ও জোসেফ করে 1/6 সমান সমান 1 গুণ 6/1 সমান সমান 6 দিনে, তাহলে 1/4 অংশ কাজ অলোক ও জোসেফ করে 6 গুণ 1/4 অংশ, তাহলে 2 দিয়ে কাটা যাচ্ছে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, উপরে হচ্ছে 3, 3/2 দিনে, তাহলে 3/2 দিন, এটাকে ভাঙলে হয় 1/2 দিন, অর্থাৎ অলোক ও জোসেফ অবশিষ্ট কাজ করে 1/2 দিনে। পরে বীজগাণিতিক সংখ্যাগুলির গসাগু নির্ণয় করো। প্রথম সংখ্যা x³ - 8, আমরা লিখতে পারি x তার হোল কিউব 2 তার হোল কিউব, এটার সূত্রে পড়ে যাচ্ছে x - 2 ব্র্যাকেট ক্লোজ আর ব্র্যাকেটের মধ্যে x² প্লাস x × 2 প্লাস 2 স্কোয়ার, তাহলে আমি লিখতে পারি এটা ভালো করে সাজিয়ে x - 2 x² প্লাস 2x প্লাস 4। দ্বিতীয় সংখ্যামালা x² প্লাস 3x - 10, লিখতে পারি x² প্লাস 5x - 2x - 10, 3xটাকে ভেঙে নিয়েছি আমরা, দেখো তাহলে আমরা x কমন নিলাম, x কমন নিলে x প্লাস 5 ব্র্যাকেট ক্লোজ মাইনাস 2 কমন নিলে হয় x প্লাস 5, তাহলে লিখতে পারি x প্লাস 5x - 2। তৃতীয় সংখ্যামালা x³ প্লাস 2x² - 8x, তাহলে x কমন নিলে x² প্লাস
2x - 8, তাহলে এক্স কমন নিলে হচ্ছে আমরা এটা ভেঙে নেব 2xটাকে, তাহলে x² প্লাস 4x - 2x - 8, তাহলে এক্স সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x + 4 - 2 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x + 4 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে লিখতে পারি x ইন্টু x + 4 x - 2, অথবা নির্ণীয় গসাগু হচ্ছে x - 2, অথবা দিয়ে রয়েছে লসাগু নির্ণয় করো। দেখে নাও লসাগুটা, লসাগুর সমাধানটা দেখে নাও। নির্ণীয় লসাগু হবে a ইন্টু a প্লাস 2 তার হোল স্কোয়ার 2a - 1 2a - 7। পরে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করো, উৎপাদক বিশ্লেষণটা দেখে নাও। আমি আস্তে আস্তে কল ডাউন করছি। সমাধান হবে x + y - 4a x - y - 2a। পরে হচ্ছে সরল করো, সরলটা দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সরলটা। উত্তর দাঁড়াবে y। পরে তোমাদের হচ্ছে উপপাদ্য, কোনো ত্রিভুজে দুটি বাহু দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। দেখেন উপপাদ্যটা, এই উপপাদ্যটা তোমরা তোমাদের বইয়ের 92 পৃষ্ঠায় কিন্তু পেয়ে যাবে। দেখে নাও উপপাদ্যটা, খুব ভালো করে তোমরা কিন্তু এটা অধ্যয়ন করে ফেলবে। দেখো অথবা দিয়ে যে উপপাদ্যটা রয়েছে সেটা তোমরা তোমাদের টেক্সট বইয়ের 75 পৃষ্ঠায় কিন্তু পেয়ে যাবে। অথবা দিয়েছিল দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। ভালো করে দেখে নাও, আমি আরেকবার স্ক্রল ডাউন করছি আস্তে আস্তে, তোমরা চাইলে বই থেকেও কিন্তু লিখে নিতে পারো। দেখো পরে তোমাদের রয়েছে প্রয়োগটা দেখে নাও। প্রথম প্রয়োগ রয়েছে ত্রিভুজ ABC এর কোণ ABC এর বহিঃসমদ্বিখণ্ডক A বিন্দু দিয়ে BC বাহু সমান্তরাল সরলরেখাকে D বিন্দুতে ছেদ করে প্রমাণ করি যে কোণ ADC = 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ACB। ভালো করে প্রমাণটা দেখে নাও। অথবা দিয়ে যে প্রমাণটা রয়েছে দেখে নাও, ত্রিভুজ ABC এর কোণ BAC = 90 ডিগ্রি এবং BCA = 30 ডিগ্রি প্রমাণ করি যে AB = হাফ BC। ভালো করে দেখে নাও প্রমাণটা। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেখতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেয় যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো অঙ্ক করতে বা বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও। আজ আমরা যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করলাম প্রতিটি অঙ্কই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি অঙ্কই কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। বিশেষ করে উপপাদ্যগুলো কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে।